আছে। ও আল্লাহ, তুমি তো জানো কিভাবে পরিশ্রম করে তাদের জানমাল, আল্লাহ তাদের অর্থবিত্ত ইজ্জতকে রক্ষা করেছে। আল্লাহ তোমার ইশারায় ও আল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই, ও আল্লাহ আমাদের নেতা নেত্রী তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশ মতো আমি যেন আমার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারি। আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে বিএনপি নেতার একটা মোনাজাতের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি সেখানে মোনাজাত করতেছে, হে আল্লাহ, আমি যেন আওয়ামী লীগ বিএনপি সবাইকে মিলে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। মানে আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করে সে সুখে থাকতে চায়। তো গতকালকে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে। তো এই মুহূর্তে মানে দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ যে এই 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করলো, শিশু সহ দিনমজুর খেটে খাওয়া মানুষ সহ 2000 মানুষকে হত্যা করলো এবং 40,000-এর উপর মানুষকে আহত করলো, পঙ্গু করলো, সে আওয়ামী লীগের এখন পর্যন্ত কারো বিচার হয়নি, কারো ফাঁসি হয়নি, কারো কারাদণ্ড হয়নি, কিছুই হয়নি। এই পর্যন্ত না হতে এরা কিভাবে ঢাকা শহরে মিছিল করে? প্রশাসনের ভিতরে এখনও আওয়ামী লীগের দোসররা আছে। হয়তো যে এলাকায় তারা মিছিলে নেমেছে ওই এলাকায় হয়তো কোনো ওসি এসপি বা কোনো পুলিশও আগে থেকে বলে দেওয়া আছে যে আমরা এখানে নামবো, যে আমরা মিছিল করব। তাছাড়া এত বড় সাহস কোথায় পায়? তো দর্শক, গতকালকে KTV 24 সৈয়দ মাসুক ভাইয়ের যে চ্যানেল আছে ওই চ্যানেলে একটা টক শোর আয়োজন করা হয়। সেই টক শোতে দর্শকরা এই বিষয় নিয়ে প্রশ্ন করেছে। তো সেখানে বিএনপি নেতা এবং মেরিন চিফস ইঞ্জিনিয়ার রুবেল হোসেন তারা উপস্থিত ছিলেন। তারা এই প্রশ্নের জবাবে কি উত্তর দিয়েছেন চলুন আমরা সেই টক শোর ভিডিওটা দেখে আসি। হ্যাঁ, মাসুক ভাই, এখানে একজন ইয়াং বিএনপি সাপোর্টার একটা কথা বলেছেন যে আসিফ নজরুল এবং আরেকজনকে নিয়ে এদেরকে সরানো দরকার। এটার সাথে আমি আরেকটু কিছু অ্যাড করতে চাই। বাংলাদেশের মফস্বলের কথা মনে আছে আপনার? বা কোন একটা মফস্বল আমার জন্ম, আমি বড় হয়েছি মাটির মাঝে। আপনি মফস্বলে যান বর্ষাকালে, ওই আগের দিনের যে ড্রেন গুলা আছে, নর্দমা যেটাকে বলে, আপনি যদি এক বালতি নর্দমা নিয়ে আপনি যদি ফ্লোরের উপরে রাখেন, ওইটা খালি ফ্লোরেই পড়বে, একদম যদি বালতি ভর্তি করে নেন গা থেকে চুয়ায় চুয়ায় পড়বে। আর ওইটারও যদি আপনি আলমারির উপরে নিয়ে রাখেন, ওই আলমারির উপর থেকে পড়তে পড়তে পুরো জায়গাটাকে ময়লা করে ফেলবে। অগাস্ট মাসে, ইফ আই এম নট রং, ইউ পিপল ক্যান রিকলেক্ট যে একটা শেখ হাসিনা পালা যাওয়ার পরেই নেক্সট দাবিটা ছিল এই চুপ্পুকে সরানোর জন্য। তো চুপ্পুর মতো নর্দমা যদি প্রেসিডেন্ট হিসেবে বসে থাকে, আসিফ নজরুল কেন, এরকম আরো 15টা আপনার ভিতরে ভিতরে থাকবে, উপরের লেভেলে হাজার হাজার থাকবে। ইউ ক্যানট কন্ট্রোল এনি। চুপ্পুকে ফালাই দেন, দেন গ্রাজুয়ালি আপনার মাথা কাটতে হবে। মাথা কাটলে নিচের গুলো আস্তে 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 এমনি ঠিক হয়ে যাবে। আপনি নিচ থেকে পরিষ্কার করতে পারবেন না কখনো। গত 15 বছরের জঞ্জাল। এই 31 দফা যেটা বিএনপির, ওইটা ভাই আমি পড়িও নেই। এর আগে আরেকটা দফা ছিল কি, রেইনবো ভিশন অর সামথিং লাইক দ্যাট, আজ থেকে 3-4-5 বছর আগে হয়তো। ওই রেইনবোর মতো ওইটাও গায়েব হয়ে গেছে। রংধনু যেরকম হারায় যায়, 31 দফা হয়তো পরিক্রমে হারায় যাবে, বা এটা রিভাইজড হয়ে 35 দফা হবে বা 5 দফায় আসবে। আর আমি তো এখানে কমেন্ট দেখতেছি, লোকজনের কমেন্ট দেখতেছি রিগার্ডিং দেয়ার ইমপ্রেশন অ্যাবাউট দ্য বিএনপি এন্ড আদার্স। বাংলার মানুষ একটা জিনিস ভালোই বুঝে গেছে। আগে এক জামানায় বিএনপি ছিলেন জেনারেল জিয়া, উনি মাটির নিচে, কিন্তু পরবর্তীতে এখন যারা আছে তারা সবাই হচ্ছে গিয়ে বর্তমান বড় দলের রাজনীতিবিদদের মতো কলুষিত, বা আপনি যেটাই বলেন। আর সবসময় একটা জিনিস আপনি বলতেন না, গত 2 বছর 3 বছর আগে, ভালো মানুষটাকে ভাই একটা নাম কর, কলুষিত না এরকম একটা লোকের নাম কর। কলুষিত না এরকম একজন নামের, ওইটা আপনি খুঁজে নেন। আমার চোখে খুঁজবো কেন? আপনি প্রশ্ন উত্থাপন করুন, উত্তর আপনি দিবেন। আপনি উত্তর দিবেন তো, আপনি উত্তর দিবেন তো ভাই। ভাই সো সরি, প্রশ্নটা আপনি উত্থাপন করছেন,
কুলুষিত বিএনপির নেতারা। রবি ভাই ঠিক আছে, আমি আপনারা প্রশ্ন করতে পারি না যে একটা লোক আপনি কুলুষিত না সেটা আপনি দেখান বাংলাদেশে। মনির ভাই, আপনি যদি বিএনপির, একসময় তো আমিও বিএনপি সাপোর্ট করতাম, লং টাইম। আপনার সাপোর্ট লাগবে না তো, আপনি একদিন করতেন, একদিন আমি বাঙালি ছিলাম রে, এখন আমি মামুরা হয়ে গেছি, এগুলি কিন্তু ভাষা না। আপনি বলছেন যে বিএনপির নেতৃত্ব কুলুষিত হয়ে গেছে, আমি বলছি যে আপনি বাংলাদেশে একটা লোক দেখান আমাকে যে সে কুলুষিত না। আচ্ছা, সে হলো আব্দুল করিম। আব্দুল করিম 600 কোটি টাকা ট্যাক্স, কোন 6 মাস তার জেল হয়েছে। আপনি কোন আব্দুল করিমের? আব্দুল করিমের 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকি, রাজস্ব ফাঁকি দিতে, আমি আব্দুল করিম 6 মাস জেল হয়েছে। তাইলে আবার কেমনে নিষ্কণ্টক লোক পাবেন আপনি, কোথায় পাবেন? আব্দুল করিম নামে কি একজন আছে বাংলাদেশে? আমি কি আপনারা বুঝাইছি যে আব্দুল করিম একজন? আমি বলছি যে আব্দুল করিমের নামে 600 কোটি টাকা রাজস্ব ফাঁকির মামলা ছিল, 6 মাস জেল। আচ্ছা ঠিক আছে, আর আরেকজন আব্দুল করিম যে এখনো রাজনীতিতে পুরোপুরি আসে নাই, যার বয়স 22 বছর। কে রাজনীতিতে আছে? সবাই রাজনীতিতে আছে। আরে ইউনিভার্সিটির পোলাপাইন রাজনীতি করতেছে, আপনি কোন রাজনীতিতে আসেন? আমি যেটা বলছিলাম, আজ থেকে 3-4 বছর আগে এইসব টক শোতে মানুষের কি দয়া মায়া, বিএনপি নির্যাতিত, সবাই বলতো যে বিকল্প কি আছে। দেখেন, বিকল্প হচ্ছে সময়ের তাড়নায় পয়দা হয়ে গেছে, এবং মানুষজন এখন এই বড় দুইটা দল সবাই কি ধানের শীষ কিসে একই। আপনি বিএনপি কে নিয়ে কিছু বলার থাকলে, বিএনপি কে নিয়ে ব্যক্তিগতভাবে বলার থাকলে আপনি ডিবেট করবেন, আসবেন অতিথি হিসাবে, প্রশ্ন করতে আসছেন প্রশ্ন করেন, শুনি। আর নাইলে আপনি অতিথি হিসাবে আমার সাথে উপস্থিত থাকেন, উপস্থিত থাকেন। করলে তারা যেটা সময় নষ্ট, ঠিক আছে, কর্ম দিয়ে মানুষকে চিনতে হয়। আওয়ামী লীগ কি কর্ম করে গেছে? কর্ম দিয়ে চিনছি বলেই বাংলাদেশটার জন্ম হয়েছে। বাংলাদেশের জন্মটা হয়েছে শহীদ জিয়া রহমানের কারণে। আওয়ামী লীগের শহীদ জিয়া রহমানের দেশের স্বাধীনতা ঘোষণা করছে, একটা বাংলাদেশ পাইছেন, সেখানে এত পেশাল পাইলেন না আপনার পেশালে বাংলাদেশ চলে না, বিএনপি চলে না, আপনার কথায় বিএনপি চলে না। আমি বিএনপি 10টা ভোটও পাবো না, এটা আমার ব্যবহারের কারণে 10টা ভোটও না পাইতে হইতে পারে, কিন্তু এটা নিয়ে আপনি আবার সাজেশন দেওয়ার দরকার নেই তো। আপনি সাজেশন, আপনার বক্তব্য কি সেটা বলেন, আপনার কোন দল থাকলে দলের কথা বলেন। আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু। বিশ্লেষকের বহু জন্ম হয়েছে এই দেশে, রাজনীতির বিশ্লেষক, যে জীবনে একটা স্লোগান দেয় নাই, মায়ের খায় নাই, মামলা খায় নাই, এই বেটা হলো রাজনৈতিক বিশ্লেষক। জেনারেল জিয়াকে নিয়ে কেউ কিছু বলে না, কিন্তু ওনার মতো আপনার কেবলই বললেন বিএনপি নেতৃত্ব দূষিত। আপনি তো বললেন দূষিত, আপনি দূষিত কে? যদি কে দূষিত? আপনার কাছ থেকে জিগায় নমিনেশন নিতে হবে, টাকা দিয়ে নিমু না পয়সা দিয়ে নিমু, আপনার কাছে জিগায় নিমু। আপনি আমার দলের কি মিয়া? আমার ট্যাক্সের পয়সা তো আছে। আমি নমিনেশন কেমনে নিমু? আপনি তো জিগায় নিমু। আপনি দলের, আমার দলের নীতি নির্ধারক, যে আপনি আমার নমিনেশন নেওয়ার টাকা আছে কিনা জিগান। না না, এই সাহসটাকে দিতে আপনাদের বুঝে হয়ে গেছে। যেখানে মির্জা আব্বাসের মতো লোক উপরের লেভেলে আছে, আগে ছিল খোকা একটা নাম করা চান্দাবাজ পুরান ঢাকা, আর এখন খোকা যেটা করতে যা ইতিহাস আছে ওইটা আপনি চোখে দেখেন নাই মিয়া। তো মুক্তিযুদ্ধ করলে ঢাকা শহরের গেরিলা প্লাটনের প্রধান ছিল ওই যে আফসার ভাই আছে, খোকা সাহেব, তারা গেরিলা প্লাটনের প্রধান ছিল। খোকাকে নিয়ে কথা কোন আপনি ওযু করে আসেন। স্বাধীনতা হওয়ার পর তারা চাঁদাবাজি শুরু করছে, তাহলে এনসিপি তারা যাদের এগেইনস্টে এখন চাঁদাবাজি, আপনি আসেন না দেশে, চাঁদাবাজি করেন না, রাস্তা খালি আছে তো, ফুটপাতে জানা করেন না, এত সমালোচনা করেন কেন? চাঁদাবাজি কোথায়? কোন রিকশাওয়ালা আপনার কাছে কইছে যে আমি 5 টাকা চাঁদা দিচ্ছি? কোন অটোওয়ালা বলছে আপনার কাছে 5 টাকা চাঁদা দিচ্ছি? এগুলি হলো আপনারা বানানো কথা, ফেক লোকজন, আপনারা এই সমস্ত করে বেড়ান। বাংলাদেশের 64 জেলার লোকজনের জিজ্ঞেস করেন, বিএনপি একজন লোক বলবে না, একজন লোক বলবে না। আপনারা এগুলি কিছু লোক আছেন ভাড়াটিয়া, দালাল এবং রয়ের এজেন্ট, ডিসিএফ এর এজেন্ট, বিএনপি কে নিয়ে আপনারা এখানে সমালোচনা করেন। আপনি মনে করছেন বিএনপি এখানে পয়সা আইছে? বিএনপি দেশে পয়সা আইছে? কার সাথে কথা বলেন আপনি? আরে কয়জন লোক আছে মিয়া? আসেন
জেনারেল জিয়ার নাম ব্যস্ত থাকেন না, ব্যস্ত জেনারেল জিয়া বাদ দেন, আপনি বিএনপি নিয়ে কথা বলেন, বিএনপি নিয়ে কি কথা বলবেন আপনি? আপনার কি আছে মিয়া? আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল করলো, এই মিছিলে বাধা দেওয়া হচ্ছে গিয়ে খালি বিএনপি বা জামাতের দায়ী। আমরা যতদিন না নিজেদেরকে দেশপ্রেম আর কি কোন একটা পার্টিকুলার মূর্তি বা দলের না, আমি যদি বাংলাদেশকে ভালোবাসি, তারা 17 বছর কি করছে এটা আমরা দেখছি। এটার জন্য একটা দল ওরা ঝটিকা মিছিল বাইর করে কতজন, হার্ডলি 12 জন 15 জন বা উঠতে গেলে 20 জনের একটা মিছিল। তো 5ই অগাস্টের আগে দিয়ে যেরকম সবাই নেমে আসছিল, এভাবে নেমে এসে প্রতিরোধ করতে হবে। এটা কোনো একটা পার্টিকুলার দলের দায়িত্ব না। যদি বলি যে পার্টিকুলার দলের দায়িত্ব বিএনপি বা জামাত বা XYZ, তার মানে আমি নিজের দায়িত্ব থেকে সরে আসতে। সেকেন্ড থিং, আওয়ামী লীগ ক্ষমা চায় নাই। দেখেন, রাস্তার একটা পাগলা কুকুর যদি এসে আপনার পায়ে কামড় দেয়, আপনি কি ওইটা আশা করবেন যে সে কখনো পোষ মানবে? এটা হচ্ছে অবাস্তব একটা। এতদিন হওয়ার পর এই যে মাঝে মধ্যে যে বিভিন্ন ভিডিও গুলো লিক, শেখ হাসিনার এখনো যেই তেজ, যে অ্যাঙ্গেলে কথা বল, তার মধ্যে ওই সেন্সটুকুই নাই যে সে কি করছে। ওই সূরা বাকারায় আছে না, যে অন্তর ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়, তাদের ওই সেন্সটুকু নাই। এবং 90% বা 95% বলেন আওয়ামী লীগের যত নেতাগুলো আছে সবার একই অবস্থা। তাদের কথা হচ্ছে যে না, আমরা যা করছি সব ঠিক। তো তাদের কাছ থেকে তারা ক্ষমা করলে কি আমরা ক্ষমা করে দিব? তারা এসে ধরে নেন ক্ষমা চাইলো, আমরা কি ক্ষমা করে দিব? মুগ্ধর বাপমা ক্ষমা করতে পারবে? আবু সাইদের বাপমা ক্ষমা করতে পারবে? যেই একটা বাচ্চার এতে নারায়ণগঞ্জে নাকি রামপুরার দিকে খেলার সময় ছোট্ট বাচ্চা বাসার ভিতরে, তারা এসব ওর বাপমা ক্ষমা করতে পারবে? তো আমি এই ফালতু কথাগুলো, এই ফালতু এক্সপেকটেশন গুলো আমি কেন রাখবো? আওয়ামী লীগ নামে কোনো শব্দ থাকতে পারবে না, কোনো দল থাকতে পারবে না, এটা নিয়ে কোনো দ্বিমত নাই বাংলাদেশের 90% জনগণের। এখন কোনো একটা পলিটিক্যাল পার্টি যদি কোনো একটা কনস্টিটিউশনের দোহাই দিয়ে বলে ওই গণতন্ত্র হাবিজাবি, দেখেন মাথার উপরে আমরা বসায় রাখছি একটা 1 বাকেট অফ রাবিশ প্রেজেন্ট প্রেসিডেন্ট। একদিন আমি বলছিলাম যে আমার টয়লেট পেপারের দাম বেশি হলো বাংলাদেশের কনস্টিটিউশনের চাইতে। বাংলাদেশের কনস্টিটিউশন হলো আরেকটা রাবিশ। নিউ জেনারেশন যারা এই চেঞ্জটা আনছে, দে ওয়ান্ট আ ক্লিন কনস্টিটিউশন। এবং যারা শিক্ষিত মানুষ, তারা দেখতেছে বাংলাদেশের চেঞ্জটা এই 8 মাসে। ডক্টর ইউনূস কি বা বর্তমানে যারা আছে তারা কি কখনো বলছে আমরা হ্যান করবো, ত্যান করবো, অমুক দফা তমুক দফা, এগুলো কিচ্ছু বলেন। কিছুদিন আগে আশিক যেই প্রেজেন্টেশনটা দিল, তারা হচ্ছে আশিক চৌধুরী, তারা হচ্ছে কাজ করে দেখাচ্ছে। তারা কথা কম বলতেছে, তারা কাজ করে দেখাচ্ছে। আর অনেক দল আছে লম্বা লম্বা কথা বলে, বিভিন্ন আশা দেখায়, কিন্তু ওই চেয়ারে ক্ষমতাটা পাওয়ার পর পুরা ওই যে আপনার ইবলিশের ছোট ভাই হয়ে যায়। এগুলো তো আমরা দেখে আসতেছি গত 35 বছর ধরে। আর এখানে আজকে আপনার হেডিং দেখলাম আজহারি সানগ্লাস নিয়ে বিতর্ক, ওটা তো পিনাকিদা জবাব দিয়েছে। জি, ওটা আমাদের শেষ পর্ব, ওটাতে যাওয়া দরকার নাই। এখন হচ্ছে গিয়ে দেখেন, এখানে অনেকে কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছে আসিফ নজরুলের বিরুদ্ধে। ওকে, আসিফ নজরুলকে সরান, কিন্তু আমি বলবো যে তার সাথে সাথে দ্য প্রাইম থিং উইল বি টু রিমুভ দ্য প্রেসিডেন্ট। কারণ চুপ্পু কি জিনিস এটা এখন আপনারা হয়তো ভুলে গেছেন। নতুন নতুন বাংলাদেশে অনেক কিছু বাইর হয়েছে, অনেক, কারণ 17 বছরের জঞ্জাল, প্রত্যেকদিন কিছু না কিছু বের হচ্ছে। মাথাকে আগে সরাইতে হবে। মাথাকে সরাই আপনারা একটা ভালো লোক বসান বা নিউট্রাল লোক বসান, তারপরে দেখবেন যে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। খালি আসিফ নজরুল না, এই উপদেষ্টা পরিষদে আরো অনেকে আছে হচ্ছে ওই পার্টিকুলার অমুকের বা হানি ট্র্যাপ করা বা ব্ল্যাকমেইল বা বিভিন্ন সুবিধা ভোগী। আর ভবিষ্যতে যদি আমি তো একটা কথা বলি, মাসুক ভাই তো আবার রেগে যান। ওই এখন আওয়ামী লীগ যদি মিছিল নিয়ে বাইর করে, এলাকার জনগণ কি গিয়ে তারা বলবে যে ভাই মিছিল কইরেন না, এটা বললে তারা শুনবে না। তাদের যদি একটা এলাকায় মিছিল বাইর করছে, সো কল্ড মব জাস্টিস যদি করে ফেলেন, দেখবেন যে আর অন্য কোনো এলাকায় বের হবে না। এটা তো আপনি লাইভ শুতে এভাবে ঘোষণা দিতে পারেন না যে মব জাস্টিস। তাহলে কিভাবে দিতে হবে বলেন? আইন হাতে নেওয়ার কথা তো এখানে আরেকটা বাচ্চা ছেলে আসলো, ভেরি ইয়াং, দেশের বাইরে থাকে, ইলিয়াস বলল যে ওই যে কার কবরে গিয়ে ক্ষমা চাইতে হবে। ইলিয়াস বলছে ইলিয়াস হুসেনেরই। ওই ইলিয়াসের ব্যাপারে, ছেলেটার বয়স হবে কত, খুব বেশি হলে 30 বছর বা 35 বছর, এর বেশি হবে না, আন্ডার 30। তো এখন উনি তো মারা গেছে, কিভাবে মেরে ফেলছে সিলেটের ইলিয়াস সাহেবকে, এটা নিয়ে বেশ কিছু বক্তব্য আসছে, অনেকে স্বীকারও করছে। কিন্তু আমি যদি আরেকটু পিছিয়ে যাই, উনি হচ্ছে ইলিয়াস সাহেবের
পুরো নাম দিয়ে একটু সার্চ দেখে একটু রিসার্চ করুক। ইলিয়াস সাহেবও কিন্তু 3 জনকে মার্ডার করছিল when he was the student of Dhaka University back in 80s. সো একটা কথা আছে, ব্লাড শেডস ব্লাড। সে যেভাবে করছে ওইভাবে তার কর্মফল পেতে হবে। তো এভাবে আপনার হুট করে, আমার আজকে বয়স 30 বছর, আমি গত 10 বছর 15 বছরে যা শুনছি বা এখন যা শুনতেছি, আমি অন্ধের মতো বিশ্বাস করবো এটা হচ্ছে গিয়ে বোকামি। কেউ যদি আমার শুনতে হবে, শুনে আমার, দেন আই উইল হ্যাভ টু ডু মাই ওন রিসার্চ। আমার পুরাটা জেনে তারপরে আই উইল হ্যাভ টু সেট মাই মাইন্ড, আমি কোন দিকে যাব, আমি ডানে যাব, সোজা যাব নাকি বামে যাব। একটা কথা আমি সবসময় বলতাম, আপনার এলাকায় ফরগেট অ্যাবাউট দ্য মার্কা, মার্কা দেখার দরকার নাই, মার্কার উপর কোনো বরকত নাই। আপনার এলাকায় যেই লোকটা হচ্ছে সৎ, ভালো, কোনো স্বজন প্রীতি করে না, নম্র সুরে কথা বলে, তাকে আপনারা আপনাদের এলাকার চেয়ারম্যান, এমপি, যা মানে যেগুলো আছে আপনি ওইভাবে সিলেক্ট করেন। আপনার পুরো দেশ নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি আপনার এলাকার প্রতিনিধি ওইরকম মানুষকে, সে যদি স্বতন্ত্র দ্বারা, সাপোর্ট হিম। মার্কা মার্কা করে গত 35 বছরে কি হয়েছে আপনারা, এখন তো সব ইন্টারনেটে আর্কাইভ আছে। ওই এরশাদ সাহেব যাওয়ার পর থেকে খালি দেখতে থাক, সময় নিয়ে ইউ স্পেন্ড 7 days, দেখেন প্রত্যেকটা টার্ম খালি দেখেন, গো ফর দ্য নিউজ পেপার। তখনকার দিনে নিউজ পেপারের এমন শক্তি ছিল, এরশাদ সাহেবের আমলে 89 কি 90-তে হুকুমনি 2 জনের ফাঁসি হয়েছিল একমাত্র এই সাংবাদিকদের। এরপরে তো গত 17 বছরে সাংবাদিকরা হয়ে গেছে টোটালি বায়াসড। কিন্তু 111 পর্যন্ত বা আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত তখনও কিন্তু একটা নিউট্রাল ফেজে চলতেছিল, নিউট্রাল বা মেবি 5% or 10%, অনেক সত্য উঠে আসতো। তো আপনারা একটু কষ্ট করে আর্কাইভ থেকে জিনিসগুলো দেখেন। জন্মের আগে বাংলাদেশে তো বলে যে গণতন্ত্র আসছে 90-এর পরে, এর আগে গণতন্ত্র ছিল না। তো ওর পর থেকে খালি 35টা বছর জাজ করে, তারপরে ইউ ডিসাইড কে কেমন ছিল। আরেকটা জিনিস আমি জানি না, ওই যে একজন ছিল যে রকি বাহিনীর প্রধান তোফায়েল, সে কি মারা গেছে নাকি কেউ জানেন? আছে, ভাইটা আছে, মারা যাওয়ার কথা এখন আমরা জানি না। রোমেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার একটু যেতে হবে, আমি মাত্র অফিসে আসছি, আমি এখনো ঠিকমতো ফ্রেশ হইনি। ওকে, আজকে দেখলাম আওয়ামী লীগে একটা জটিকা মিছিল করেছে ঢাকা। এটা আমাদের জন্য অনেক আতঙ্কের বিষয়। 8 মাস এখনো যায় নাই, এখনো যদি প্রকাশ্যে আওয়ামী লীগ মিছিল মিটিং করে তাহলে আমাদের অবস্থা কি হবে এটা তো বুঝতেই পারতেছেন। আমি বিএনপি, জামাত, যারা রাজনৈতিক দল আছে সবাইকে বলবো, ওনারা যেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জোর দাবি জানায় সরকারের কাছে, সরকারের ছাড়তে যারা খুনি এদেরকে বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটাই আমাদের দাবি। আজকে একটা খবর দেখলাম আপনার লন্ডনের জামাতের আমির এবং আমি মনির ইসলাম রবি ভাই, আমাদের দর্শক ইমরান আহমেদ যে কথাটা বলেছে যে আওয়ামী লীগ আজকে জটিকা মিছিল করেছে, জামাত বিএনপি কে সতর্ক থাকতে হবে। আপনি বিএনপির একটা বড় দলের রাজনীতি করেন, এই হিসাবে আপনারা আসলে কতটুকু সতর্ক? আওয়ামী লীগ যেভাবে রাস্তায় নেমেছে বা এরকম জটিকা মিছিল করতে করতে এক সময় আপনাদের অফিস আদালত আবার বা তাদের নিজের অফিস আদালত আবার দখলের সুযোগ পাবে বলে আতঙ্কগ্রস্ত হচ্ছেন কিনা বা আমরা আতঙ্কিত হতে পারি কিনা? আতঙ্কিত তো আমরা অবশ্যই। একটা স্বৈরাচার যার হাতে রক্তের দাগ, এখনো রাজপথের রক্তের যে দাগ, সে দাগ মুছে যায়নি, আমরা ভুলতে পারিনি, এখনো শোক কাটে নাই। তখন আওয়ামী লীগ রাজধানীতে মিছিল করে, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। আর কথা হলো যে ভাই, একটা তো এই দেশে এখন যে সিস্টেম চলতেছে ওইভাবে তো চলতে হয়। কারণ এই যে আওয়ামী লীগের নেতা টেতা করে আমরা বাড়িতে রাখি, খাওয়াই, তারপরে হে করে আমরা দলে নিই, হাই করে ইন্ডিয়া যাওয়ানোর লেগে আমরা ব্যবস্থা করেছি। বিএনপি তো ভালো না। তো বিএনপির যখন আওয়ামী লীগের লোকে এত সক্ষতা, আওয়ামী লীগ মিছিল করলে তো হেরা তালি দেওয়াই বালা। ধন্যবাদ। আচ্ছা রবি ভাই গোসা করে নিজের উপরে নিয়ে গেছে, ঘটনা বুঝতে পারি নাই। আরেকজন বিএমপি করা মানুষ আইছে রবি ভাই, দেখি AKM আব্দুল আশিক ভাই, উনি তো বিএমপি করেন। আশিক ভাই কিছু বলেন এই বিষয়ে। রবি ভাই বলে নাই যেহেতু, আপনি শেষ করেন। আমি মনে করি যে এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার যে এখনো যে মিছিল বের হচ্ছে, এর সাথে অবশ্যই আমাদের যে অন্যান্য দল করে যারা, এরকম দলীয় কিছু পর্যায়ের নেতাকর্মী আছে এবং 2 জন উপদেষ্টার সাথে জড়িত আছে। এদের কারণেই এখনো তারা রাজপথে মিছিল করার সাহস পাইতেছে, আর তা নাহলে তাদের সাহস পাওয়ার কোনো কথাই না। যেখানে প্রশাসন এখন পর্যন্ত বসে আছে ভালো ভালো পদ পজিশনে, এখনো তারা পদ পজিশন নিয়ে বসে আছে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার প্রশাসন, সেখানে মিছিল বের হতেই পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না।
যেই পর্যন্ত আমাদের দেশের আইন কানুন ঠিক না করতে পারবো, যেই পর্যন্ত আমাদের আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক না হবে, আইন উপদেষ্টা ঠিক না হবে, এই পর্যন্ত আমি মনে করি এই আওয়ামী লীগের মিছিল এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না, এটা হবেই। প্রথমত ধন্যবাদ আপনাকে, আপনার মতামত দিয়েছেন। এবার হুসাইন মনির ভাই একটু মতামত দিবেন। আওয়ামী লীগের মিছিল, মিটিং, জামাত, আপনি তো জামাত করেন, হুসাইন মনির ভাই আপনি জামাতকে সমর্থন করেন, আরেকজন বিএনপিকে সমর্থন করে। এবার আপনি বলেন, আপনারা যে পাহারা না দিলে আওয়ামী লীগ তো আবার এসে আপনাদের গাড়ি উঠবে। 24-এর অগ্রণী সেনাপতি আপনারা, আমরা আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে থাকতে পেরে আমরা গর্বিত। আওয়ামী লীগ জটিকা মিছিল করে, আরো করবে, সামনে জটিকা মিছিল আরো বিভিন্ন জায়গায় এরা করবে, কারণ আমাদের মধ্যে দুর্বলতা আছে। আমাদের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শিথিলতার কারণে, রাজনৈতিক বেশি উদার হওয়ার কারণে দেশের এই অবস্থা হয়েছে। ওনারা যদি আওয়ামী লীগের বিষয়ে একটা কঠিন হতেন তাহলে দেশের বর্তমানে এই পরিস্থিতি হইতো না। কারণ আপনারা জানেন এই সরকার প্রায় 200-র মতো আন্দোলন মোকাবিলা করেছে, কিন্তু আমাদের একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক নেতা এই বিষয়ে একটা কথা বলেন নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, আরো যত আছে, এরা কেউ কোনো কথা বলে নাই কখনো। এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে বর্তমানে নির্বাচন কবে হবে, নির্বাচনের রোড ম্যাপ কি হবে, যারা নির্বাচন করবেন নির্বাচনের জন্য ওনারা কি প্রস্তুত আছেন। আরেকটা বিষয় হচ্ছে শেখ হাসিনা যে আইনের বলে, যে ক্ষমতা বলে এই স্বৈরাচার হয়েছে, অর্থাৎ নির্বাহী ক্ষমতার বলে, যে সর্বস্ব নির্বাহী ক্ষমতা, এই ক্ষমতার বলে উনি স্বৈরাচার হয়ে গেছেন। এখন বিএনপি, আমরা জানতে পারলাম যে বিএনপি যে সংস্কার কমিশনে প্রস্তাবনা জমা দিয়েছে, ওনারা এই ক্ষমতার বিরোধিতা করেছেন। অর্থাৎ সংস্কার কমিশন চেয়েছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতাকে ভারসাম্য করার জন্য। এখন আমার বুঝতে আসে না ওনারা কেন এটা বিরোধিতা করে। আরেকটা বিষয় হচ্ছে 24-এর চেতনা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেশ গড়া এবং সন্ত্রাস চাঁদাবাজিতে যারা অন্ধ তাদের মুখ বন্ধ। এখন আমাদের রাজনৈতিক দলগুলো কি এই প্রস্তাবনার পক্ষে এবং জনগণের এই স্লোগানের পক্ষে আছেন কিনা? ধন্যবাদ। আপনাকে প্রশ্ন করতেছি আমি, তারেক রহমান কি কইছে আপনি চাঁদাবাজি করতে আর সন্ত্রাস করতে? তারেক রহমান আমাকে লন্ডন থেকে বলে নাই, আমার দলকে বলে নাই, কিন্তু আমার যে দল, আমি যাদেরকে পরিচালনা করি তাদেরকে আমি নিয়ন্ত্রণ করতে পেরেছি কিনা সেটা তো জনগণের প্রশ্ন। মনির সাহেব আপনি শুনেন, আমাদের হলো এই যে 31 দফা, আপনি আমার মাইক দেন। 31 দফা এটার ক্লজ 5 প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, এক নাগারে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকার সুযোগে সম্ভাব্য স্বেচ্ছাচারিতা ও অন্যান্য বিরূপ প্রভাব নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর পদে কেউই পরপর 2 মেয়াদের বেশি দায়িত্ব পালন করিতে পারিবে না। এটা হলো 5 নম্বর কলেজ। আর 4 নম্বর কলেজ হলো রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। সেটা হলো রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য ব্যালেন্স নিশ্চিত করার লক্ষ্যে আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব, কর্তব্য সমন্বয় করা হবে। রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি সংহত করতে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতা এবং সংসদ এবং সর্বোচ্চ বিচারালয়ের অধিক্ষেত্র দায়িত্ব ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে। এটা হলো আমাদের 31 দফার 4 নম্বর দফা আর 5 নম্বর দফা আমি পড়ে শুনেলাম। ওনারা ফেক আইডি থেকে, বট আইডি থেকে শুনে আর আমাদের এসে প্রশ্ন করে। আমরা তো এটা ঘোষণা করেছি 2 বছর আগে। 61 দল, জামাত আছে, হেফাজত আছে, আপনার বিএনপি আছে, বিএনপির সমমনা সব দল, এই যে আফসারি ভাই জানে, এটা তো আমরা 2 বছর আগে ঘোষণা করেছি। আপনার কাছে কানে কানে কেটে কয়ে গেল এগুলি। আপনারা তো সংস্কার কমিশনে প্রস্তাবনা দিলে তো মিডিয়াতে আসছে, মিডিয়ার মধ্যে কে বলছে আপনারা? কোন মিডিয়াতে আসছে? কার মিডিয়াতে আসছে? সালাউদ্দিন সাহেব বলে কি আমরা কি প্রস্তাবনা দিতে চাইলে? আমরা কি প্রস্তাবনা দিয়েছে? কার মিডিয়াতে আসছে? জামাত দিছে 60 দফা, আমরা দিছি 31 দফা। এটা তো আমরা প্লেস করেই দিছি। এটা আবার বিতর্ক কি? মনির ভাই এটা নিয়ে আর বিতর্ক করছি না। কে বলে এগুলি? এগুলি ওই যে শাহবাগী মালানার কথা শুনেন, মিয়া নিজেও জাহান্নামে যাবেন, দলদারও জাহান্নামে নেবেন। দর্শক, আপনারা টকশোর ভিডিওটা দেখলেন, তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।